মা বাবা যদি ভক্ত হয়, বাবা ভক্ত হয়, হয় না বাবা? বাবাও বাদ দিলাম। অনেক মায়েরা বসে আসো, আজ কয়েকটা বাস্তব কথা বলি। বাবাদেরকে বাদ দিলাম। মায়েরা শোনো, বাবা যা খুশি তাই হয় হোক, মা যদি কৃষ্ণ ভক্ত হয় তার সন্তান ভক্ত হয়। যদি বলেন দুলাল দাদা আমি মানি না, আপনি প্রমাণ দলিল সহকারে প্রমাণ করে দেন, নেন প্রমাণ নিন। মা ভক্ত হলে বাবা যে সন্তান যে ভক্ত হয়, ওই মায়ের গর্ভের ছেলে মেয়ে যে কৃষ্ণ ভক্ত হয় তার বাস্তব প্রমাণ ভক্ত প্রহ্লাদ। আপনি শাস্ত্রে খুলে দেখবেন প্রহ্লাদের বাবা ভক্ত ছিল না। বাবার নাম কি ছিল? হিরণ্যকশিপু। প্রহ্লাদের মায়ের নাম কি ছিল? মা প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। বাবা ভক্ত ছিল না, কিন্তু মা ভক্ত ছিল গো। তাই ভক্ত মায়ের গর্ভে ভক্ত সন্তানের জন্ম হলো। একটা মায়ের গর্ভে সন্তান থাকে 10 মাস 10 দিন। বলাই দাদা আপনি তো শাস্ত্র পড়েন, অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, কিন্তু আমি দেখলাম একটা শাস্ত্রে লেখা আছে একটা মায়ের গর্ভে সন্তান থাকে মাত্র 10 মাস 10 দিন। এখন থাকে না, এখন 8 মাস 9 মাসও তো পেট কেটে সিজার করে বাইর করে। হাইরে রে মাসিমা, তোমরা 10 মাস 10টা দিনে সন্তানকে গর্ভে রাখতে পারলে না, তোমরা সন্তানটাকে বাইর করলে। আর শাস্ত্র খুলে দেখবে ভক্তি শাস্ত্রে লেখায় আছে। বলাই দাদা আমি একটা জিনিস নিয়ে খুব একটা বিপদে আছি। সেই দিন শাস্ত্রটা পড়ে আমার মাথা ঘুরে গেছে। দেখি সেই দিন প্রহ্লাদ তার মায়ের গর্ভে ছিল 5000 বৎসর। হরিবল হরিবল। এটা কি করে সম্ভব হয়? একটা মায়ের গর্ভে থাকে সন্তান 10 মাস 10 দিন, আর প্রহ্লাদ ছিল 5000 বৎসর। এ মায়েরা বোনেরা, যতগুলো মা বোন বসে আসো, নিজের বিবেককে এবার প্রশ্ন করো। মাত্র 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধরে রাখতে পারো না, আর প্রহ্লাদের মা প্রহ্লাদকে গর্ভে ধরে রেখেছিল 5000 বৎসর। একবার নিজের বিবেককে প্রশ্ন করো, প্রহ্লাদের মায়ের কতটা কষ্ট হয়েছিল। হরিবল হরিবল। আহা, কিন্তু বলাই দাদা এখানে আমার একটু মীমাংসা। একটা মানুষ বাঁচে কয়দিন? 60 70 অতিরিক্ত 80 বেজে ওঠে গোবিন্দের আশের বাসি, হরিবল। মরণের বাসি। এর বেশি বাঁচে না। তাহলে একটা মানুষ বাঁচে না হলে 100 বছরই ধরলাম, 100 বছর যদি একটা মানুষ বাঁচে, প্রহ্লাদ কি করে মায়ের গর্ভে 5000 বছর থাকলো? হরিবল হরিবল হরিবল। এই জায়গাটা আমার একটু মীমাংসা চাই। আপনারা অনেক কীর্তন শোনেন, অনেক সাধুগুরু বৈষ্ণব, যে ভারত বাংলাদেশ থেকে বড় বড় দল আইছে। আমার বাবাজির বাসায় সকালবেলা গিয়েছিলাম, তার মা নাই, চলে গেছে বান্ধবীর দেশে। তিনি 500 টাকা দান করেছে, মায়ের জন্য কৃপা ভিক্ষে চেয়েছে। অনেক মা বাবা অনেক টাকা দান করেছে। ও যে আর এক দাদু ভাই দিদি ভাইয়ের গর্ভে সন্তান 5 মাস, সে সঙ্গে করে এনেছে, কৃষ্ণ নাম শুনছে, সে যেন ভালো থাকে সুস্থ থাকে। হ্যাঁ, আমার অনুরোধ একটাই, যাদের গর্ভে সন্তান থাকবে তোমরা বিশেষ করে সাধুর বাজারে যাবা, কীর্তন শুনবা, গীতা পাঠ শুনবা, ভাগবত পাঠ শুনবা, সাধুগুরু বৈষ্ণবের ধুলি মাখবা। খালি তাই না, ওই পিছনে আঙ্গিনাই ভক্ত সেবা হচ্ছে, তুমি ওখানে গিয়ে যারা গর্ভবতী মা ভক্তদের পাত থেকে একটু প্রসাদ নিয়ে বদনে দিবা। আসরে বলে গেলাম তোমার গর্ভের সন্তানটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে জগতে আসবে, এর মধ্যে কোনো ভুল নেই। হরিবল 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 হরিবল। কথাগুলো মনে থাকবে? থাকবে? আনা হোহা কই না, আবার তালত মাথা ঝোঁকায় না। হা। আসরে তো ভালোই ঝোঁকাচ্ছেন, কিন্তু ঘরের মধ্যে গেলে তো ঝোঁক আবার অন্য ঝোঁক আসবে। কীর্তনে যারা গর্ভবতী মা, আমার অনুরোধ থাকলো, বলাই দাদা আপনি ভাগবত পাঠক ভক্তদের মাঝে কথাগুলো বলে দেবেন। এগুলো আমাদের সনাতন ধর্মীয় শিক্ষা, এগুলো থাকতে হবে। বাবা মা ভক্ত গর্ভে আসলে, সন্তান গর্ভে আসলে একটু সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করবে, গীতা ভাগবত পাঠ শুনবা, কীর্তন শুনবা, গীতা পাঠ ভাগবত পাঠে যাবা, চৈতন্য পাঠে যাবা, সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ সেবা করবা। আসরে বলে গেলাম গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। প্রহ্লাদের মা 5000 বছর নারদের আশ্রমে বসে কৃষ্ণ কথা শুনেছিল, আর ভক্তদের এটাও প্রসাদ পেয়েছিল। ভক্তরা যখন চলে যেত আঙ্গিনা ঝাড়ু দিত, ওই ধুলিগুলো উড়ে উড়ে নাসিকা দ্বারা ভেতরে গিয়ে প্রহ্লাদের অঙ্গে লাগতো। প্রহ্লাদ কি এমনি ভক্ত হয়েছে নাকি? বাবাজিরা ওর আগে থেকেই সঙ্গ করা।
এক জন্মে ভক্ত হয় না দাদা, পূর্ব জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে সেই হয় বৈরাগ্য। বৈরাগ্য এক জন্মে না দাদা, পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, এই জন্মে শুনিতে দেখিতে হয় তার সাধুর আচার। পূর্ব জন্মে থাকে যদি সাধু সঙ্গ প্রচুর, এই জন্মে পাথরেও পড়িলে বীজ তাহা হয় অঙ্কুর। যদি আপনাদের কথা বললেন যে মানি না, বিশ্বাস করি না, তাহলে একটা কথা, প্রহ্লাদের কলে আরো 3 ভাই, কয় ভাই ছিল জানেন? 4 ভাই। এই যে জায়গাটা 4 ভাই, অন্য কেউ ভক্ত হয়নি, 3 ভাই ভক্ত হয়নি, প্রহ্লাদ ভক্ত হয়েছে। আর একটা কথা বলে গেলাম, আর একটা কথা সতর্ক করে দিলাম, সাবধান। সবার প্রতি অনুরোধ থাকলে আজকের আসর আমার ইউটিউব চ্যানেল চলছে, আমার গোটা পৃথিবীর মানুষ কীর্তন শুনবে, প্রায় আমার 160 পালা কীর্তন ছাড়া আছে। আপনারা দুলাল মোহন্ত লিখবেন, চলে আসবে। মোবাইল নম্বর দিয়ে আছে, যারা কথা বলতে চান কথা বলতে পারবেন। আসরও তো মোবাইল নম্বর আছে, কীর্তন শেষে নিয়ে যাবেন, আমার সঙ্গে কথা বলতে পারবেন। যে যা জানতে চান আমাকে বলবেন, আমি কথা দিলাম আমার যদি জানা থাকে আমি আপনাদের ফাঁকি দেবো না। আজকে আমার কথাটা ইউটিউব চ্যানেল, গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা, বিশ্ববাসী বিশ্বজগৎ শুনবে। আমার আর একটা কথা অনুরোধ থাকলো বাবা, যতক্ষণ পর্যন্ত তোমার গুরু দীক্ষা মন্ত্র না হবে, সনাতন ধর্মের নিয়ম, বিয়ের দিনে বাসি বিয়ে, বউ বা 3 দিনের মধ্যে গুরু ধরতে হবে। সাবধান করে দিলাম প্রত্যেকটি মা বোনকে, যাদের এখনো বিয়ে হয়নি তোমরা সাবধান হয়ে যাও। সাবধান থাকলো, আবারও বললাম সাবধান, অদীক্ষিত অবস্থায় কারু গর্ভে যেন কোনো সন্তান না আসে। কথাটা মনে রাখবেন। হরিবল হরিবল হরিবল। অদীক্ষিত অবস্থায় কারু গর্ভে যেন কোনো সন্তান না আসে, ওই সন্তানটা তোমার ভালো হবে না। যদি বলেন দুলাল দাদা কি করে, তার প্রমাণ এখানে। প্রহ্লাদের 4 ভাই ছিল, 3 ভাই ভক্ত হয়নি, প্রহ্লাদ ভক্ত হয়েছে। আচ্ছা আপনারাই বলেন কি করে হয়? একই বীজ, একই জমি, তা ফসল 2 প্রকার হলো কেন? নাকি বাবা? সত্যি কথা না বাবা? প্রহ্লাদের মা বলছিল শোন, ওদের 3 ভাই মা বাবা একই জন, তো 3 ভাই বাবার মতো অসুর হলো, আর প্রহ্লাদ ভক্ত হলো। কারণ বলাই দাদা, মা বোন আপনারা শুনে রাখেন, কারণ এই 3 ভাই জন্ম নিয়েছিল গুরু দীক্ষা নেওয়ার আগে, আর প্রহ্লাদের জন্ম হলো গুরু দীক্ষা নিবার পরে। এই জন্য এই যে সনাতন ইসলাম একটা কথা কয়ে যায় বাবা, ধরে রাখো, বিয়ে করার আগে আগে বিয়ে বসতে হবে। আর বেশি আর কম হবে না। বিয়ে করার আগে তোমাকে আগে বিয়ে বসতে হবে, তারপরে বিয়ে করতে হবে। আগে বিয়ে বসো, আগে গুরুর কাছ থেকে এই জিনিসগুলো জেনে নাও, নিয়ে গুরুর কাছে তথ্য জেনে তারপরে যাও। তোমার ভাগ্যে কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, একটা সন্তান 21 পুরুষ উদ্ধার করবে। বাবার 14 পুরুষ, মায়ের 7 পুরুষ। এই জন্যে বাবা প্রহ্লাদ জন্ম নিল গুরু দীক্ষা নেবার পরে, আর 3 ভাই জন্ম নিয়েছিল গুরু দীক্ষা নেবার আগে। এই জন্য আমার অনুরোধ, আমার কথায় কেউ কষ্ট নিও না। আমার বলার দরকার বললাম, আমি গোসাই মানুষ, আমার অনেক শিষ্য সেবক আছে, তাদেরকে বলি। আসলে কথাটা তোমাদেরকেও বললাম, যত তাড়াতাড়ি পারবেন গুরু ধরবেন। এই যে সরস্বতী পূজা করলেন, ও দিদিরা, এই যে সামনে কি পূজা, আবার শিবের মাথায় কি জল ঢালা ঢালি নাকি? আমার বাড়ির এখন তাকে রেডি, কয় ঠাকুর ঠাকুর বায়না করে, আমি কে শিবরাত্রি না জল ঢালবো? আমি কই আমার পায়েতে একদিনও ভক্তি দিলে না। কে বাবা ভুল করছি? স্বামীর ভাইয়ে একদিনও ভক্তি দাও না, আর উপাস, আরে উপাস তো হরিব, আমি এগুলো বুঝি না, বলে চিনি না তোমাকে উপাস নাকি? স্বামীরে যা মুখে আসে তাই করে কয়, অল্পে না কিছু কম দিলে কয় মরা গেল কই, কয় না বাবা? কোন সত্যি করে কোন আমারে কয়, এখন আপনি করে কয় কিনা জানি রে, খালি অল্পে না কম দিয়ে দেখেন কি কয়, কয় মরা, কয় একটা মরা শোনা, আর একটা আমার মেয়ে কয় কে মা মরা, কে কয় তোর বাবা, তো মেয়ে কয় বাবা না বেঁচে আছে, কয় ওটাই মরা। হরিবল নাকি দাদা? সাবধান। ঠিক আছে বাবাজি, এই জন্য বাবা আসলে, আচ্ছা আমার বউ যে আমার কয় মরা, ও ভুল কইছে না ঠিক কইছি? ভুল কইছে, ভুল কইছে। আমরা তো মরাই, বোঝো না তাই। তবে এ মরা আবার তুলসী তোলার মরা নয় বাবা, এ মরা আবার প্রত্যেক দিনে যে মরা মরি সেই মরা, বুঝে নাও। হরিবল না বাবা, আবার বেশি ভিতরে যাওয়া আমার নিষেধ আছে, এই জন্য খালি ওপরে ওপরে ঘুরতে হবে, বেশি গভীরে যাওয়া নিষেধ আছে যার জন্য। তবে এই মরা ওই মরা নয় মা, মরা 2 প্রকার। তুলসী তোলার সময় এই মরা নয়, আর একটা মরা আছে বাবা, সেটা বেঁচে থাকতেও মরে, মরার আগে হাজারো মরা। অকালে বাদক্য ধরা
ডুবছে কত সোনার ভরা এই কাম নদীর ঘোলায়। আহা, যে কারণে সৃষ্টি নারী, কয়জনা নারীকে চিনতে পারি। কামের আশায় অধগামী হচ্ছে জীব দিবারাত্রি। আহা, আগুনের পাশে মম দিলে সহজে যাইতা গলে, অসংযমী পুরুষ হলে তার দশাও তাই। ভাদরে ভরিলে নদী, পুবেল বাতাস বহে যদি, তরঙ্গ হয় নিরবধি, দর্শনে হয় ভয়। চৈত্র মাসে ভাটার টানে নদীর বক্ষ শুকাইয়ে আনে, ডিঙ্গি নৌকায় কত জনাই করে পারাপার। ওরে ভক্তগণ, এই দেহ নদী যৌবন কালে ভরে ওঠে জোয়ার জলে, প্রেম বাতাস তাহাতে ফেলে ওঠে যে তরঙ্গ, সেই তরঙ্গের তরি খুলে ঢেউয়ের দোলায় দুলে দুলে পাখা মাঝি যারা ওপারে পৌঁছায় তারা, তারাই হলো প্রেমের মহাজন। মাসিমা, ও মাসি, ও দাদু ভাই, ওই সাধন ভজন কি মন্দিরে? সাধন ভজন মন্দিরে তাই মনে করছো? তা না, সাধন ভজন ঘরের ভেতরে, সাধন ভজন স্বামী স্ত্রীর মধ্যে। গুরুর কাছে তত্ত্ব জেনে স্বামী স্ত্রী যারা নিয়ম মেনে চলতে পারে, আমি আসরে বলে গেলাম কানাই বাবা যে তোমার বৃন্দাবনে যাওয়ার দরকার নাই। যদি তুমি সেই সঠিকভাবে চলতে পারো, তোমার ঘরটাই বৃন্দাবন হয়ে যাবে, ওই বৃন্দাবন তোমার ঘরে এসে যাবে। ঘরটাই বৃন্দাবন হবে বাবা, ওই বৃন্দাবনে তোমার ঘরে আসবে। আসেনি বাবা, আসেনি বাবাজিরা? রাবেয়া বসলে হজ করতে যায়, হজে যায়, যাইতে যাইতে হজের সময় হয়ে গেছে। রাবেয়া বসলে বনের মধ্যে সাহারার মরুভূমিতে যায় নামাজ বিছাইয়ে নামাজ আদায় করে। রাবেয়া বসলির ডাক শুনে আর থাকতে পারলো না। রাবেয়া বসলি সেজদা উঠে দেখে কাবা ঘর এসে সামনে দাঁড়িয়ে। কাবা ঘরে আরো সামনে এসে দাঁড়াইছে। রাবেয়া বুসলিরে কাবায় যাইতে হয়, কাবায় এসে সামনে দাঁড়াইছে। ভক্তরা সাহবারে জিজ্ঞেস করল, কাবা তুমি কেন রাবেয়া বুসলির সামনে গেলে? কাবা উত্তর দিল, এই ভক্ত যদি ডাকে আমি আর থাকতে পারি না রে। হরিবল হরিবল। বাবা বলাই দা ডাকার মতো যদি ডাকে, বলো আর কি ভগবান দূরে থাকিতে পারে? বলো বলো হরিবল হরিবল। আর কি দূরে আহা থাকিতে পারে? ও যারা নয়ন জলে একবার তারে ডাকিতে পারে, আর কি তারে, আর কি ভগবান দূরে থাকিতে পারে? যারা নয়ন জলে, নিতাই গৌর হরিব, নয়ন জলে ডাকিতে পারে, ডাকিতে পারে ভগবান। আর কি দূরে আরে থাকিতে পারে? এ ভাই খালি ফোঁপো করে বাজায় না, শোনো, নাম করার মধ্যেও ভাগ আছে। খালি নাম করলে ভগবান পাওয়া যাবে না। যারা নামের মতো নাম করে ভগবান ঠিকই নামে, তার হরি নামে, তার হরি নামে। বাবা মা তার হরি নামে, হরি ও তার হরি হরি নামে। নামে। ও যারা নয়ন চলে তারে ডাকিতে পারে, তার হরি নামে, ও হরি নামে। যারা নয়ন হরি বল হরি বল। জলে তারে ডাকতে পারে, ডাকিতে পারে। তার হরি হরি নামে, ও তার হরি নামে। তার হরি নামে, হরি নামে। কি হলো? হরি নামে, হরি নামে। কিন্তু হরি নাম করার আগে আমাকে নিজেকে আগে নামতে হবে। অহংকারের আসনে বসে যারা নাম করে তার ডাকে জীবনেও ভগবান নামে না রে বাবা। হরিব তার ডাকে ভগবান নামে না, আগে নিজে নামো। এই তো বৃন্দাবনে গেছেন, দেখছেন কত ধনী মানি তারা ধুলাই গড়াই গড়ি যাচ্ছে। রূপ সনাতন যশোহর বেনাপুল বর্ডারে সব ত্যাগ করে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে চলে গেছে, আর ফিরে নেই।
রাজশাহী খেতুরি ধাম নরোত্তম ঠাকুর, যার বাবার 750 বিঘা জমি, গুরুদেব খালি একবার করলো বাবা নরা বাড়িতে আসিস এক ডাকে, সমস্ত জায়গা জমি ত্যাগ করে ভিক্ষার ঝুলি নিয়ে চলে গেল, বুঝের পথে আর ফিরল না। বৃন্দাবনের রাজা লালা রাজা জগৎসের, যার বাড়িতে সোনার তালের গাছ, সোনার তালের গাছ, সোনার তাল ধরে আছে, আমার স্বচক্ষে দেখা, যারা গেছে দেখছেন, দেখছো তো বাবা? তোমরা জানো? এ মা মা এ মা 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 ও তোমাকে ভালো কইছি নাকি? মা মা অনুরোধ, মা রসগোল্লা বাটির মধ্যে ছাই দেন না, আমার অনুরোধ। মা আমি তোমাদের জন্য তো কথাটা বলছি। বৃন্দাবনে জগৎ শেঠের বাড়িতে এখনো বর্তমান, কানাই বাবাজি তুমিও গেছো দেখছো, বাবাও দেখছেন, বৃন্দাবনে জগৎ শেঠের বাড়িতে এখনো 350 মণ স্বর্ণ, ভরি কিন্তু না, হ্যাঁ ভরি কিন্তু না, 350 মণ। আবার হেসে মারো কায়, তুমি এখনই চুপ করে থাকো, যারা গেছে তার কাছে শুনে দেখো। জগৎ শেঠের বাড়িতে এখনো বর্তমান ভারতে বৃন্দাবনে জগৎ শেঠের বাড়িতে 350 মণ স্বর্ণ, ভরি না, সোনার খাট, সোনার মাছ, সোনার হাতি, সোনার ঘোড়া, যে তালের গাছ, সোনার তাল ধরে আছে না বাবা, ওই তালের গাছই 60 মণ স্বর্ণ, 60 মণ। তাহলে সে কম ধনী ছিল? এ সিয়ারের বাবারা, সে কি কম ধনী ছিল বাবাজিরা? অনেক। একদিন জগৎ শেঠ ঘুমে আছে তো, রাত্রি 2টো বাজে ঘড়িতে, ওই ছাদের ওপরে কে যেন দৌড়ে দৌড়ি করে, খালি ধপ ধপ করে শব্দ হয়। জগৎ শেঠের ঘুম ভেঙে গেল, ছাদে গেলেন। কে কে ছাদের ওপরে এত রাত্রে, ঘড়িতে 2টো বাজে, কে আমার ছাদে এত রাত্রে? এক লোক করছে, বাবুজি আমি। আমি কে? কয় আমি ঘোড়া আলা। তো ঘোড়া আলা তুমি ছাদের ওপর কেন? কয় সকাল থেকে ঘোড়া খুঁজে পাচ্ছি না। জগৎ শেঠ কয় তুমি বোকা, এই লোক বোকা তুমি, তে ঘোড়া খুঁজবে, ঘোড়া হারাইছে, মাঠে যাও, জঙ্গলে যাও, বনে যাও, তে ছাদের ওপর কেন ঘোড়া খোঁজো? ছাদের ওপর কি ঘোড়া উঠতে পারবে? ছাদের ওপর ঘোড়া খোঁজো কেন? ঘোড়া আলা কয়, রাজা মশাই একটা কথা কই। যে জগৎ শেঠের বাড়িতে গেছিলেন ওই জগৎ শেঠকে ওই ঘোড়া আলা কয়, রাজা মশাই একটা কথা কই। কি কয়? আপনি কন। কি বললেন? ছাদের উপর ঘোড়া পাওয়া যাবে না। কয় না, ঘোড়া খুঁজতে মাঠে খুঁজবা, জঙ্গলে খুঁজবা, ছাদের উপর কি ঘোড়া উঠতে পারে? ছাদের উপর ঘোড়া থাকে। ঘোড়া আলা কয়, রাজা মশাই তাহলে আপনি কন, ছাদের উপর যদি ঘোড়া না পাওয়া যায় আপনি কন, ঘরের মধ্যে থাকলে কি তাই ভগবান পায়? কত বড় কথা! ঘোড়া এলাকায় রাজা মশাই, ছাদের উপর যদি ঘোড়া না মিলে তো ঘরের মধ্যে থাকলে ভগবান পাওয়া যাবে। বলতে বলতে মানুষটা নেই, কে যেন ইশারা করে চলে গেল যে ঘরে থাকলে ভগবান মেলে না। তৎক্ষণাৎ এই জগৎ শেঠ নয়নের জলে লিখে দিলেন, এই বাসা আমার গৌর ভক্তগণে, কৃষ্ণ ভক্তগণে, লিখে দিয়ে ওই যে বাড়ালো আর ফিরিনি, ওই চলেই গেল। আর এখনো রাজবাড়ি ওইভাবে পড়ে আছে না বাবা? তে সবাই যদি এত কিছু ত্যাগ করে যেতে পারে, মা ও মা, এই যে ভোলানাথ, শিব শিব ভোলানাথ কালীর পায়ের নিচে পড়ে আছে, দেবতা রাজাকে, দেবতাদের রাজাকে ছিল ইন্দ্র, ইন্দ্র দেবতাদের গুরুকে, শুক্রাচার্য দেবতাদের গুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। এই জন্য দিদিমণির আমার অনুরোধ থাকলো, অন্যদিন মাছ মাংস যা খাও খাও, আমি একবারে নিষেধ করব না, কিন্তু যতগুলো মা বাবা বসে আছে আমার একটা অনুরোধ, অন্তত বৃহস্পতিবারটা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করো, কারণ বৃহস্পতিবারটা হলো আমাদের জন্য গুরুবার। এটা আমার অনুরোধ থাকলো। তারপরে যত তাড়াতাড়ি বড় সংযত হওয়ার চেষ্টা করো। দেবরাজ ইন্দ্র শিবকে জিজ্ঞেস করলো, ভোলানাথ তুই তুই সোনার, শিব ছিল কোথায়? সোনার কৈলাস, পুরাটা কৈলাস সোনা দিয়ে তৈরি, রাস্তাও সোনা, কৈলাস, সোনার কৈলাস ত্যাগ করে শিব কোথায় এলো? কোথায় এলো মা? শ্মশান ঘাটে। দেবতা রাজা ইন্দ্র জিজ্ঞেস করেছিল, ভোলানাথ তুই সোনার কৈলাস ত্যাগ করলি ভালো কথা, গয়া যা, কাশী যা, মথুরা যা, হরিদ্বার যা, রামঝোলা, লক্ষ্মণঝোলা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, এত জায়গা থাকতে এই ভোলানাথ তুই শ্মশানে কেন গেলি? শিব ঠাকুর উত্তর দিল, দেবরাজ ইন্দ্র আমি এত কিছু থাকতে সোনার কৈলাস ত্যাগ করে কেন শ্মশানে আসলাম জানো? আমি এই জন্য শ্মশানে আইছি, কারণ একদিন না একদিন শ্মশানে যে আসতেই হবে। এই জন্য আমি আগে থেকেই শ্মশানে এসে বসে আছি। কত বড় জ্ঞানের কথা!
শিব কয় শ্মশানে তো আসা লাগবে, এই জন্য আগে থেকে আইসি। এটাও তো শ্মশান নাকি? শ্মশানে না? আমরা আবার শ্মশানে দাঁড়িয়ে আছি মা। এটাই হলো জীবনের শেষের ঠিকানা। হরি বল হরি। এখানে একদিন সবাইকে আসতেই হবে। এই যে আইসি, ঠাকুরের কাছে প্রার্থনায় আশায় যদি জীবনের শেষ আশা হতো, আর যদি মায়ার সংসারে না ফিরতাম, কারণ সংসারে ঢুকলে তো আবার জ্বলন্ত আগুন, তাই না দাদা? বুকে থাকতে বলবেন কি, কয়জন সংসারে সুখে আছেন? কেউ নেই। জ্বালা যন্ত্রণা এই নেই ও নেই, নানা এত কিছু যে দেই, তবু সংসারের অভাব কোনোদিন মিটাইতে পারিনি। আজকে দেহটা জর্জরিত হয়ে গেল। ওদের দেখতে দেখতে ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, আমার আমার বলতে বলতে যে আমার, আমি তারে জনমের মতো ভুলে গেলাম। হরিবল হরিবল। কানাই বাবা মন্ত্র নিয়ে আমার কাছে কয়, বাবা আমার ছেলে মেয়ে কেউ নেই, আমি মারা গেলে আমার গতি কি হবে? কানাই বাবাজি, ভক্ত হরিদাসেরও কেউ ছিল না। যেদিন হরিদাস মারা গেল, মহাপ্রভু নিজে হরিদাসের মৃতদেহ কাঁধে করে সমাধি দিয়েছিল। যার কেউ নেই তার ভগবান আছে। হরিবল হরিবল। তার ভগবান আছে। সব আছে যার ভগবান নাই তার। আর আমা বলবার কিছুই নাই যার ভগবান কয় আমি হই তার। হয়তো আমার এই কথা শুনে আসতে অনেকে ভাববেন, দুলাল দাদা আমাদের তো বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা সব আছে, তার মানে তাহলে ভগবান আমাদের হবে না? তা না, কথাটা তা না। কথাটা আগে বুঝতে হবে। বাবা বাবা বাবা, আমার শিষ্য মা বাবারাও শোনো, তোমরাও শোনো বাবা। একটা ভিখারির ছেলে আর একটা রাজার ছেলে, দুইজনই বন্ধু। এ মা এ মা মা মা, একটা ভিখারির ছেলে রাজার ছেলে, দুইজনে অন্তরঙ্গ বন্ধু। কিন্তু এই ভিখারির মাটা ভিক্ষা করে, বাবা নাই, মারা গেছে। সারাদিন ভিক্ষা করে যা পায় রাজার ছেলে আর ওই বন্ধু দুইজনে সেবা করে। মাঝে মাঝে রাজার ছেলে গরিব বন্ধুর বাড়িতে আসে, ওই ভিক্ষার চাল যা পায় দুই বন্ধুতে সেবা করে। একদিন এই ভিখারির ছেলেটা রাজার ছেলে জিজ্ঞেস করছে, বন্ধু তুমি তো আমার বাড়িতে মাঝে মাঝে আসো, সেবা করো, তা তুমি তো একদিনও আমায় তোমার বাড়িতে যাইতে বলো না? রাজার ছেলে বলছে, বন্ধু যাবা? চলো আজকেই যাই, চলো। দুই বন্ধু হাঁটতে হাঁটতে যায়। যাইতে যাইতে দেখে বিশাল বড় রাজবাড়ি। গরিব ছেলেটা জিজ্ঞেস করছে, বন্ধু ও বন্ধু, এই যে এত সুন্দর রাজবাড়ি, এই বাড়িটা কার? রাজার ছেলে বলছে, বন্ধু জানো এই বাড়িটা না, এই বাড়িটা আমার ঠাকুরের। এই যে এই জায়গাটা আসতে হবে। কি বললেন? এই বাড়িটা কার? এই বাড়িটা আমার ঠাকুরের। খুব সুন্দর ফুলের বাগান বাড়ির সামনে। গরিব ছেলেটা বলছে, বন্ধু এই যে এত সুন্দর ফুলের বাগান কার? রাজার ছেলে কয়, বন্ধু এটাও আমার ঠাকুরের। ও, বাড়ির ভিতরে গিয়ে দেখে বিদেশি গাইগুলো, খুব সুন্দর সুন্দর গাভী। ও বন্ধু, এত সুন্দর এই যে গাভীগুলো, এগুলো? রাজার ছেলে কয়, বন্ধু এগুলো আমার ঠাকুরের। বা ভালো কথা। ও বন্ধু, এই যে রাজা রানী দুজনায় বসে আছে, এইটা কার? রাজার ছেলে কয়, বন্ধু এগুলোও ঠাকুরের। রান্নাঘরে দেখে সুন্দরী ফুটফুটে চাঁদের মধ্যে একটা বৌমা রান্না করছে। ও বন্ধু এদের সুন্দরী বউটা কার? রাজার ছেলে কয়, বন্ধু এটাও আমার ঠাকুরের। এক কথা, রাজার যা ছিলেন সব ঠাকুরকে দিয়ে দিয়েছে। মা 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 দাদু, এবার ঘুরতে ঘুরতে এরকম রাধা মাধব মন্দির, রাধা মাধব মন্দিরে দাঁড়াইছে। রাধা মাধব মন্দিরে দাঁড়িয়ে দেখে ছোট্ট, সকালবেলা আমার দিদি ভাই আমাকে ঠাকুর দেখাইছে, আমার ছেলে নেই, ওনারও ছেলে নেই। ও দিদি কয়, দাদা ওই আমার সব, ওই গোপালকে নিয়ে গিয়ে দেখাইছে। রাজার ছেলেকে জিজ্ঞেস করলো, বন্ধু যে পাথরের গোপাল হাত পেতে আছে, বলো বন্ধু গোপাল টাকার? রাজার ছেলে দুই চোখের জল ছেড়ে কেঁদে কেঁদে বলে, বন্ধু সব ঠাকুরকে দিয়ে দিয়েছি, শুধুমাত্র গোপালটাই শুধু ঠাকুরটা
ঠাকুরটাই শুধু আমার, হরি বল হরি বল সব ঠাকুরকে দিয়ে দিয়েছি, ওই ঠাকুরটাই শুধু। কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। আহা, হরে কৃষ্ণ। বাবা সব কিছু আছে, সব কিছু ঠাকুরের চরণে সঁপে দিতে হবে ভগবান। আমি কেবল তোমার দ্বারের দ্বারি পাহারা আধার মাত্র, তোমারই সব। যেদিন আইছি বাবা কিছু নিয়ে আইছি খালি হাতে, আবার যেদিন চলে যাব খালি হাতে যাব, কিছু আনিনি, কিছু নিয়েও যাব না। যা পাইছি এখানে, যা রেখে যাবে এখানে। তাই আমার বিষ্ণুপ্রিয়া সাঁঝের বেলা সন্ধ্যার সময় সুরধনী গঙ্গার কুলে জল আনতে গিয়া সুরধনী গঙ্গার জলের মাঝে আমার ভগবানের অপরূপ দেখলেন। সেই গৌরাঙ্গ মূর্তি দর্শন করে আপন ঘরে ফিরে এসে কাঞ্চনার কাছে রূপের ব্যাখ্যা করে, সখীরে আমি একটা রূপের মানুষ দেখে এলাম, কি দিব রূপের তুলনা, কারোর সঙ্গে তুলনা হয় না। তবে একটা জিনিস পেলাম, কি সখীরে, কি কত চাঁদ নিঙ্গরিয়া নিরমিল বিধি। হরি হরি বল, হরি বল। কত সাধু নিরমিল নিরমিল বিধি। অপ